চাইছেন। ভগবান রামচন্দ্র আমাদের সবার উপরে, তিনি আমাদের আরাধ্য দেবতা, তাকে আমরা মাথার উপরে রাখি। আপনারা রামচন্দ্রকে রাস্তায় নামিয়ে এনেছেন, ধর্মকে আপনারা রাস্তায় নামিয়ে এনেছেন। তাই আপনাদের মতো অধার্মিক, আপনাদের মতো বাংলা বিদ্বেষীদের বিরুদ্ধে এবারে আমাদের লড়াই, এই লড়াইয়ে সবাইকে আমাদের সংগঠিত হতে হবে। আজকে আমরা সেই আহ্বান জানাতে এসেছি। আজকে সবাই মিলে প্রতিবাদ গড়ে তুলতে হবে। বিজেপির বিরুদ্ধে মা বোনদের জোটবদ্ধ হতে হবে। যে মায়েরা, যে দাদারা এই বাংলাতে জন্মগ্রহণ করেছে, এই বাংলার ধুলো তাদের গায়ে লেগে আছে, এই বাংলার আলো বাতাস খেয়ে তারা বড় হয়েছে, তিনি হিন্দু হতে পারেন, তিনি মুসলিম হতে পারেন, তার নাম কেটে দিয়ে তাকে ঘুষপেটিয়া বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে বাংলাদেশি। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এর বিরুদ্ধে আপনাদের সবাইকে সংগঠিত ভাবে আগামী 23 তারিখে তার প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে আপনারা ইডি দিয়ে, সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসদের হয়রানি করে, তৃণমূল কংগ্রেসদের চমকে ধমকে দিয়ে ভোট করাতে চাইছেন। বিজেপির বন্ধুরা, আপনাদের বলে রাখি, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যখন সাইবাড়ির হত্যাকাণ্ড হয়েছিল, যিনি প্রতিবাদে গর্জে উঠেছিলেন, তার নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। যখন 13 জনকে ধর্মতলায় গুলি চালানো হয়েছিল, সিপিএম এর পুলিশ গুলি চালিয়েছিল, যিনি প্রতিবাদ করেছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিজন সেতুতে যখন আনন্দমার্গীদের নির্বিচারে হত্যা করা হয়েছিল, যিনি প্রতিবাদ করেছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে 14ই মার্চ যখন গুলি চালানো হয়েছিল, অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল, যিনি প্রতিবাদ করেছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দীপালি বসাক, অনিতা দেবন্দের যখন ধর্ষণ করেছিল সিপিএম এর গুন্ডারা, যিনি প্রতিবাদ করেছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নেতায়ের গণহত্যার সময় যিনি প্রতিবাদ করেছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানো যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রতিরোধ, অকুত ভয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই অবিসংবাদিত লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আপসহীন লড়াই। এই লড়াইকে থামিয়ে দেওয়া যাবে না, এই লড়াইকে দমিয়ে রাখা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, বাঙালি, তারা সবাই সংগঠিত আছে। আগামী 23 তারিখ ব্যালট বাক্সে তারা বুঝিয়ে দেবে বাঙালি বিদ্বেষীদের এখানে কোনো স্থান নেই। বাঙালি বিদ্বেষীদের আমরা বাংলা ছাড়া করব, এই ডাক আমাদের আজকে দিয়েছি। আমরা সবাইকে এই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। আর বিজেপি মানে কি? বিজেপি মানে ভারতীয় জুমলা পার্টি, বিজেপি মানে ভারতীয় জালি পার্টি, বিজেপি মানে ভারতীয় যন্ত্রণাদায়ক পার্টি। এরা যবে থেকে ক্ষমতায় এসেছে মানুষকে শুধু যন্ত্রণা দিচ্ছে। কখনো তারা নোট বাতিলের লাইনে দাঁড় করাচ্ছে, কখনো আধার কার্ডের লাইনে দাঁড় করাচ্ছে, কখনো ভোটের লাইনে দাঁড় করাচ্ছে, মানুষকে হয়রানি করছে। এই হয়রানির বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই এই দুরাচারী বিজেপির বিরুদ্ধে, দুরাচারী এই দুষ্ট বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই সংগঠিত করতে হবে। এই বিজেপি আর কেউ নয়, এই বিজেপি সেই সিপিএম যারা লাল জামাটা খুলে, যারা গেরুয়া জামাটা পরে নিয়েছে। এই বিজেপি বেশ কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে আপনার বাড়িতে সাদা কার্ড নিয়ে গিয়ে বলেছিল ভোট দিতে গেলে আপনার বউ বিধবা হবে। এরা সেই বিজেপি যারা বিনা চামড়ার কঙ্কাল কাণ্ড ঘটিয়েছিল, এরা সেই সিপিএম। এই বিজেপি হলো সেই সিপিএম এর বংশধর যারা ডক্টর মন্ডলের বাড়ি পুড়িয়ে দিয়েছিল। এই বিজেপি অত্যাচারী, দুরাচারী সিপিএম এর বংশধর, তারাই তাদের লাল জামাটা খুলে গেরুয়া জামাটা পরে নিয়েছে। তাই এদেরকে চিনে নিন। এরা যখন আপনার বাড়িতে ভোট প্রচারে যাবে, লক্ষ্য রাখবেন এদের দ্বারাই এই রাজনগর স্কুলের ভোট এরা লুট করেছিল। ভোটের জন্য যখন তৃণমূল কংগ্রেস এসেছিল, তাদের মেরে তাড়িয়ে দিয়েছিল, বিভিন্ন এলাকাকে সন্ত্রস্ত করে রেখেছিল, হরিরামপুরকে সন্ত্রস্ত করেছিল, হুগলিকে সন্ত্রস্ত করেছিল, হোসেনপুরকে সন্ত্রস্ত করেছিল। এই সন্ত্রস্ত বাহিনী, এই জল্লাদ বাহিনী
এই উন্মাদ বাহিনী আবার রাস্তায় নেমেছে, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সংগঠিত হতে হবে, সংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিবাদে সামিল হতে হবে। আজকে মা বোনদের বলবো, আজকে দাদাদের বলবো, আপনারা সবাই মানুষের কাছে যাবে, মানুষকে বলবেন তৃণমূল কংগ্রেস মানে কন্যাশ্রী, তৃণমূল কংগ্রেস মানে সবুজ সাথী, তৃণমূল কংগ্রেস মানে স্বাস্থ্য সাথী, তৃণমূল কংগ্রেস মানে গতিধারা প্রকল্প, তৃণমূল কংগ্রেস মানে চোখের আলো, তৃণমূল কংগ্রেস মানে কৃষক বন্ধু। এই একাধিক উন্নয়ন প্রকল্পের মধ্য দিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার নাম তৃণমূল। তৃণমূল শুধু একটা পার্টি নয়, তৃণমূল একটা ধারণা, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার ধারণা, মায়েদের সম্মান রক্ষার ধারণা। যখন মায়েদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তৃণমূল কংগ্রেস চালু করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন, তখন এই বিজেপি, এই সিপিএম ব্যঙ্গ করেছিল, বলেছে ভিক্ষা চাই না। আজকে সেই বিজেপি বলছে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেব। সবাই খুবই আনন্দিত হলো, বিজেপি অন্নপূর্ণা ভান্ডার দেবে। বিজেপির কর্মী নেতৃত্ব যারা, তারা সব দুয়ারে দুয়ারে প্রচার শুরু করলো। আমরাও একটু প্রহর বুঝছিলাম, দেখি বিজেপি কি করে। বিজেপির প্রধানমন্ত্রী এলেন, চপার উড়িয়ে এলেন, হলদিয়াতে নামলেন, চারিদিকে ধুলায় ধূসরিত। প্রধানমন্ত্রী এলেন, নামলেন, মঞ্চে উঠলেন, বললেন যে আমার 6টা প্রতিশ্রুতি আছে। সেই 6টা প্রতিশ্রুতির মধ্যে কোথাও লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার নেই। আবার একটা ঢপবাজি, এই ঢপবাজির বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। 15 লক্ষ টাকার ঢপবাজি ছিল 14 সালে, সেই 15 লক্ষ টাকার 15 পয়সাও কেউ পায়নি। এই অন্নপূর্ণা ভান্ডারের নামে আবারও ঢপবাজি দিতে শুরু করেছে, মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াতে শুরু করেছে। মন্দিরের সঙ্গে মসজিদে, রামের সঙ্গে রহিমের, হিন্দুর সঙ্গে মুসলমানের বিভেদ ঘটিয়ে বাংলার সংস্কৃতিকে, বাংলার কৃষ্টিকে নষ্ট করতে চাইছে। আমি বিজেপিকে বলে রাখি, এই বাংলা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা। এই বাংলার বুকে দাঁড়িয়ে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন কালী কৃষ্ণ আল্লাহ সবই এক। এই বাংলার বুকে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন বহু রূপে শম্ভুকে ছাড়ি কোথাও তুমি খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই বাংলার বুকে দাঁড়িয়ে সমস্ত ঘৃণা, সমস্ত অবজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে, বিরাতার রুদ্ররথে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। বিজেপির নেতারা যারা ডেলি প্যাসেঞ্জারি করে পশ্চিম বাংলায় আসছে, একজন বাংলার নেত্রী, একজন বাঙালি মহিলা, এই বাঙালি মহিলাকে পরাস্ত করার জন্য সারা ভারতের রাষ্ট্রযন্ত্রকে যারা একজোটে লাগিয়ে দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি আগামী 4 মেশ পরে আপনাদের অপমানিত হয়ে, আপনাদের চোখের জল ফেলতে ফেলতে এই বাংলা থেকে আবার দিল্লিতে ফিরে যেতে হবে। বাংলা মানে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, বাংলা মানে মমতাময় বাংলা, বাংলা মানে মমতা, মমতা মানে জনগণের ক্ষমতা, মমতা মানে উন্নয়ন, মমতা মানে শান্তি এবং উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হৃদয়ে লিখে রেখেছে। বাংলার মানুষ তারা গুনগুনিয়ে বলছে, আপনারা তাদের মনের ভাষা শুনতে পাচ্ছেন না, তারা গুনগুনিয়ে বলছে रोशनी चांद से होती है, सितारों से नहीं, मोहब्बत ममता बनर्जी से होती है, बीजेपी से नहीं, बीजेपी से नहीं, बीजेपी से नहीं। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তারা হৃদয়ে লিখে রেখেছে, ওই হৃদয়ে আর চুমলা পার্টির নাম তারা লিখবে না। তাই 7 তারিখে সবাই প্রস্তুত থাকুন। বিজেপির জুমলাবাদীর বিরুদ্ধে বাংলার মানুষ যখন রায় দেবে, আমরা নিশ্চিত শুধু 4র্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার অপেক্ষায় আমরা নিশ্চিত আমরা সবুজ আবির খেলবো, এমন সবুজ আবির খেলবো, সেই সবুজ আবিরে বিজেপির গেরুয়া রং ঢাকা পড়ে শুধু সবুজে সবুজ হয়ে যাবে। সবাই মা মাটি মানুষের সৈনিক রাস্তায় নামবে, রাস্তায় নেমে আবার উন্নয়নের স্লোগান, আবার সম্প্রীতির স্লোগান, আবার ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেবে। তৃণমূল কংগ্রেস মানে ধর্ম নিরপেক্ষ, প্রগতিশীল একটি শান্তিপ্রিয় দল, একটি উন্নয়নকামী দল। এই দলকে আমাদের ক্ষমতায় রাখতে হবে।
তাই সবাইকে সংগঠিত হয়ে আমাদের আগামী 23 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে। এই কথা বলে সবাইকে আবারও আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। সমস্ত স্তরের নেতৃত্ব এবং পথ চলতি মানুষ, আমার দলের প্রথম সারির সৈনিক যারা মাঠে নেমে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটটা পরিচালনা করছেন, আগামী বৃহস্পতিবার সেই ভোটটা মমতা ব্যানার্জির প্রতীকে ভোটটা দেওয়ার জন্য যারা বাড়িতে বাড়িতে অক্লান্ত পরিশ্রম করছেন, আমার মাইকের আওয়াজ যেখানে বসে শুনছেন, যদি কোনো জংলা পার্টির মানে বড় জংলা পার্টির ভারতীয় জনতা পার্টির কোনো ব্যক্তি কোনো নেতৃত্ব যদি আমার মাইকের আওয়াজ শুনতে পান, তাদেরকেও মাঠল সাংগঠনিক জেলা কিষাণ শেখগঞ্জ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথাস্থানে শ্রদ্ধা সম্মান অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি কয়েকটি কথা আপনাদের কাছে উপস্থাপনা করতে চাই। আমি প্রথমে জিজ্ঞেস করি, আমি ভোটারদেরকে জিজ্ঞেস করি যারা ভোটটা দিতে যাবেন, আগামী সকাল সকাল বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা করে যে সকালবেলায় শঙ্খ বাজিয়ে সংসারের মঙ্গল কামনায় আপনারা যে কাজের গতি হন, ঠিক সেই দিনও বৃহস্পতিবার সকালে সংঘধ্বনি করে সংসারের মঙ্গল কামনায় আগামী বিধানসভায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখার জন্য আপনি মনস্কামনা করবেন। আর অন্যদিকে এই জুমলা পার্টিদের যারা আপনার বাড়িতে এসে যারা 3000 টাকা দিবে বলে একটা ফর্ম নিয়ে রাতের বেলা 500,000 টাকা একটি নোট নিয়ে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, তাদেরকে শুধু জিজ্ঞেস করুন যে আপনারা তো অনেক কিছু দিবে বলেছিলেন, যেটা মিনাল বাবু আমাদের বলে গেলেন এবং অন্যান্য বক্তারা বলে গেলেন যে এরা কেন জংলা পার্টি বলে, কেন ধাপ্পাবাজ চিটিংবাজ পার্টি বলছে। আজকে সেই চিটিংবাজ পার্টিদেরকে একটা কথা জিজ্ঞেস করুন যে আমরা পরিশ্রম করেছি, আমরা মাঠে কেটেছি, রাস্তাঘাট উন্নয়ন নির্মাণের জন্য আমরা 100 দিনের কাজ করেছিলাম, সেই জায়গাটা আমাদের দেয়া হয়নি, তাই আপনি কেন এসেছেন, আপনি টাকাটা দেননি, আপনাকে কি টাকাটা দিয়ে দিয়েছে, তাহলে ভাই আমাকে ওই টাকাটা দিন, আমার পাওনা টাকাটা। আপনারা শুধু একটা কথা জিজ্ঞেস করুন যে এই রামচন্দ্রর নাম করে রাম রাম করে যারা আজকে ভোট চাইতে যাচ্ছে, স্লোগান দিচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করুন যে এই রাম কোন রাম? আপনাদের রাম তো দাড়িওয়ালা রাম, আর আমরা যাকে পুজো করি ভগবান পরম পুরুষোত্তম দুর্বাল হোসেন, তার দিকে তাকালে যার শরীর, যার মন, যার দেহ মুক্তি পায়, সেই রাম কিন্তু এই রাম নয়। কারণ এই রাম হচ্ছে জাতি রাম, এই রাম হচ্ছে জাতি পার্টির নেতা রাম। কারণ রামায়ণ যিনি রচনা করেছিলেন এই বাঙালি, এই জাতি পার্টিদের নেতৃত্বদেরকে জিজ্ঞেস করুন যে রামায়ণটা রচনা প্রথম করেছিল, তার নাম একজন বাল্মীকি মুনি, সেই বাঙালি, এই বাংলায় তার বসবাস। আজও আপনিও যেতে পারেন সেই পূর্ণ ভূমিতে দর্শন করে আসতে পারেন, সেখানে আজও তার কুম্ভ জ্বলছে, সেই তার যজ্ঞকুণ্ড আজও জ্বলছে গোপীবল্লভপুর থেকে 11 কিলোমিটার জঙ্গলের ভেতরে। আর যারা আজকে নারী সুরক্ষার কথা বলছেন, আজকে নয় পুরাকাল থেকে মা সীতাকে অসতী বলে যারা তাড়িয়ে গিয়েছিল, সেই মা সীতা এই বাংলায় এসে বাল্মীকি গোপনে এসে তিনি লবকুশকে মানুষ করেছিলেন গোপনে। সেই রামের সীতা আমরা তার পূজা করি। আর আজকের দিনে যারা রাম, এই জালিয়ালা রামের দল, যারা গেরুয়াধারী রামের দল, হাতরাস, উন্নাও, মণিপুর, তারা এই সব জায়গায় সরকারি আছে, তারা কেন আমাদের মা বোনদেরকে ইজ্জত নিয়ে উলঙ্গ করে রাস্তায় ঘুরায়? এরাই নাকি নারী সুরক্ষার দল? আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে এরা কিসের দল? না, এরা হচ্ছে নারী সুরক্ষার দল। হাতরাসে কি ঘটলো আপনারা মনে আছে যে একজন দলিত সম্প্রদায়ের মেয়ে
সে একটি উচ্চবর্ণ সম্প্রদায়ের ছেলের সঙ্গে মেলামেশা ভালোবাসা হয়ে গিয়েছিল। জানতে পেরে সেই উচ্চবর্ণের লোকেরা পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে সেই দলিত সম্প্রদায়ের মায়েকে সেই মেয়েটিকে পুলিশ তুলে নিয়ে গিয়ে পুলিশের মাধ্যমে মেরে তাকে রাতে অন্ধকারে তার মা বাবাকে উপস্থিত দেখতে দেওয়া হয়নি, মাঠে গিয়ে তাকে পুড়িয়ে মেরে ফেলেছিল। এরা নাকি নারী সুরক্ষার দল, এরা নাকি মায়েদের সুরক্ষা দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত পরিকল্পনাগুলো নিয়ে চলেছে, যে প্রকল্পগুলো চলছে, সেগুলো আপনাদের বাড়িতে আপনারা নিশ্চয়ই পেয়েছেন এবং পাচ্ছেন। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সাইকেল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নিয়ে আপনি বেরিয়ে পড়েছেন যে এবারে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনার জন্য মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। আমি যদি জিজ্ঞেস করি যে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের 5 লক্ষ টাকা দেয়া যে স্বাস্থ্যসাথীর কার্ড আর আপনার প্রধানমন্ত্রীর দেওয়া খায় না মাথায় দেয় কোথায় যায় কেউ জানে না, যে আপনার স্বাস্থ্য পরিষেবার যে কার্ড আয়ুষ্মান ভারত বলে যে পরিষেবাটি দেওয়ার নাম করেছিল তা কোথায়, তা আপনারা কেউ জানেন? দেখেছেন? ওকে জিজ্ঞেস করুন ওনাদেরকে যে কেন আপনাদেরকে ভোটটা দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ ঘাটাল সুপার ফেসিলিটি হাসপাতাল থেকে আগামী দিনে তিনি প্রতিজ্ঞা নিয়েছেন যে প্রত্যেকটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এসে পিজি কলকাতা থেকে বড় বড় ডাক্তার যন্ত্রাংশ এসে এইখানে চিকিৎসা পরিষেবা দেবে। আমাদেরকে আপনাদেরকে যে কোনো কারণে কলকাতা পর্যন্ত ছুটতে হবে না। চিকিৎসা ব্যবস্থা তারা প্রত্যেকটি ব্লকে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে যে দুয়ারে সরকার যেমন ভাবে হয় ঠিক তেমনই প্রতি সপ্তাহে ডাক্তারবাবুরা আসবেন, বড় বড় ডাক্তারবাবুরা যন্ত্রাংশ তাদের সমস্ত পরীক্ষা নিরীক্ষা বিনা পয়সায় সমস্ত স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত করার জন্য বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিজ্ঞা। তাই আপনাদেরকে শুধু একটা কথা বলবো যে এরা অনেক কিছু মিথ্যা কথা বলেছে, সেগুলোর একটা কথাও আজকে সত্যি প্রমাণিত হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিজ্ঞা নিয়েছে সেই প্রতিজ্ঞা আপনাদের বাড়িতে যে সমস্ত সময়ের মধ্যে পৌঁছে গেছে আপনারা সেইটা বিবেচনা করবেন। এবং আপনারা যদি মনে হয় যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিলে বাংলা সুরক্ষা থাকবে, যদি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলে বাড়িতে রেশনটা পৌঁছাবে, যদি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনলে যে আমাদের এই রাস্তাঘাটটা উন্নয়ন হবে, আমার বাড়ির রাস্তাটা ঢালাই হবে, আমার বাড়ির সামনে দিয়ে যে ইলেকট্রিকটা আসছে সেটা আমার বাড়িতে 70 ইউনিট বিনা পয়সায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু থাকবে, আমি সেটাকে সুবিধা পাবো এবং সমস্ত সুযোগ সুবিধা বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাকে সার্থক করতে আপনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিবেন। তার প্রতীক জোড়া ভোট দিয়ে আগামী সকাল বৃহস্পতিবার এড়িয়ে সবাই মিলে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজনে দিয়ে ভোটটা দিয়ে বাড়িতে ফিরে আসবেন। আগামী 14 মে আমরা সবাই একসাথে সবুজ দাবি নিয়ে আবার সেই রবীন্দ্রনাথের বাংলা, আবার সেই জীবনানন্দের বাংলা, শস্য শ্যামলা সুজল সুফলা বাংলাকে আবার সোনার বাংলায় পরিণত করব। তাই শেষকালে বলে যাই যে কবির ভাষায় দয়াময়ী আমাদের মা, মমতা মা, দেবী দুর্গার মা বাংলার মানুষকে মুক্তি দিয়েছে 11 সালের আগে। 11 সালে যেভাবে লড়াই করে মুক্তি দিয়েছে, আজকে আবার সেই 10 হাতে দশভুজা দুর্গার মা আমাদের সামনে হাজির হয়েছে এই গালি জুমলাবাদ পার্টিকে বিতাড়িত করতে, বিদায় জানাতে। তাই আপনারা সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঝে পূজা করে মনে মনে নিজে সাধনা করে যে আবার এই শান্তি বজায় থাকুক, উন্নয়ন আসুক, বাংলা সুন্দর সুজল সুফলা বাংলা তৈরি হোক। তাই আন্তরিক মায়েরকে মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিল্লি ভূমি মাঝে ধুলি তার বেশি আর সাধ্য নয়। এই কয়েকটি কথা বলি, সবাইকে আবার যথাস্থানে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হরি, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আগামী 23 এপ্রিল 200
31 নম্বর সিটের বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্যামলী সরকারের সমর্থনে আজ রাজনগর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সংলগ্ন স্থানে যে পথসভা, এই পথসভায় সভাপতিত্ব করছেন আমাদের সকলের শ্রদ্ধেয় রায়নগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানিত সভাপতি পুলিন বিহারী সামন্ত মহাশয়। তাকে আমি আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এবং সম্মান জানাই। তবু আমি বলতে চাই যে আমরা তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামলী সরকারের সমর্থনে ভোট চাইতে এসেছি। এলাকার বিবেকবান মানুষ যারা আছেন তারা দেখেছেন দীর্ঘ 34 বছরের অপশাসন, তারপর লাল জামাটা ছেড়ে দিয়ে বিজেপি নামক গেরুয়া পোশাকধারী দল আমাদের এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। আজকে 2014 সালে নরেন্দ্র মোদী তার ভোটের ইস্তাহার করেছিলেন যে আমি 2 কোটি করে বছরে চাকরি দেব আর সাধারণ মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব। আমাদের কথা নয় ছাড়লাম, আমরা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের অ্যাকাউন্টে টাকাও ঢোকেনি, বাড়ির ছেলেমেয়েরা কেউ চাকরিও পায়নি। কিন্তু বিজেপি বন্ধুদের জিজ্ঞেস করি, আপনাদের কতজনের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা ঢুকেছে আর আপনাদের বাড়ি কতজন ছেলে মেয়ে চাকরি পেয়েছে? উত্তর হবে কি? একটাও না। তাহলে আজকে সেই দল উন্মাদের মতো রাম নাম করছে, গেরুয়া পোশাক পরে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছি। বলুন তো, আমরা যারা হিন্দুবাসী বাঙালি, প্রত্যেকের বাড়িতেই আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো না কোনো সময় আমরা রাম নাম করে থাকি। কারণ আমরা জানি যে হরের নাম হইবকে বলো নাস্তেইব গতিরোন্নতা, এটাকে আমরা বিশ্বাস করি। তো সেই রাম নামকে আপনারা ভ্রুকুটি করে এরকম উন্মাদের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কেন? প্রত্যেকেই তো আমরা রামের ভক্ত। যখন দেখলেন যে উন্মাদের মতো রাস্তায় রাম নাম করে এলাকার মানুষ পছন্দ করছে না, তখন এবার কি কালী দুর্গা সকলের নাম ধরতে শুরু করলেন যাতে ভোটটা পাওয়া যায়। না, রাজনগরের মানুষ এত অকৃতজ্ঞ নয়, আমাদের মা বোনেরা এত অকৃতজ্ঞ নয়। মমতা ব্যানার্জি 2011 সালে তার ইস্তাহারে বলেছিলেন যে ভিক্ষা নয় চাইছিলেন, জোড়া ফুলে ভোট দিন। আজকে তিনি তার কথা রক্ষা করেছেন, বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে তার 10 কোটি মানুষকে তিনি সুরক্ষিত রেখেছেন। 2,03,000 কোটি টাকা ঋণের বোঝা ঘাড়ে নিয়ে তিনি বাংলায় বসে তিনি বললেন, না আমি শুধু বাংলার মুখ্যমন্ত্রী নয়, আমি 10 কোটি মানুষের পাহারাদার। তার পাহারাদারিতে আমরা সকলে খুব শান্তিতে বসবাস করছি। তার বিভিন্ন রকম প্রকল্প কখনো সার্বিকভাবে, কখনো ব্যক্তিগতভাবে প্রত্যেকটি
মানুষের বাড়িতে তার উন্নয়নটা তিনি পৌঁছে দিয়েছেন। আজকে খাদ্যের অভাবে আমলাশালের শিশুটিকে পিঁপড়ের ডিম অথবা কেন্দু পাতা খেয়ে জীবন ধারণ করতে হয় না। আজকে প্রত্যেকেই সুরক্ষিত আছে। দিদি আমাদের কথা বলেছিলেন যে আমি যদি ভোটে দিতে আসতে পারি তাহলে আমি লক্ষ্মীর ভান্ডার দেব। আজকে লক্ষ্মীর ভান্ডারে আমাদের মায়েরা গর্বিত। লক্ষ্মীর ভান্ডার আমাদের অহংকার, লক্ষ্মীর ভান্ডার আমাদের গর্ব। যখন দেখলেন যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মায়েরা আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপি শুরু করছেন কি নতুন একটা ভুলি আওড়া শুরু করছেন ভোটের আগে অন্নপূর্ণা ভান্ডার চালিয়ে দেবেন ৩,০০০ টাকা করে। দিলাম অন্নপূর্ণা ভান্ডার। কে আপনাকে বারণ করেছে? আপনাদের বিজেপি শাসিত ১৯টা রাজ্য রয়েছে, সেখানে আপনাকে দিয়ে দেখান। বারবার আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু প্রতিশ্রুতির মতো কাজটা করছেন না। আজকে মহিলাদের সুরক্ষিত করার জন্য মহিলা সংরক্ষণে বিল পাস করে উঠে পড়ে লেগেছেন, কিন্তু অপরাধীরা বিলে আপনি সই করছেন না কেন? কোথায় আপনার দেখা যাচ্ছে অপরাধীরা বিলে সই করতে? আজকে আপনি জ্ঞানেশ কুমারকে দিয়ে ইডি, সিবিআই, প্রেস, মিডিয়া সবকিছু আপনার সামনে আছে। তা সত্ত্বেও আপনি মমতা ব্যানার্জিকে এত ভয় পাচ্ছেন কেন? আর মমতা ব্যানার্জির সঙ্গে কি আছে? আছে জনতা, আছে সততা। সেই জনতা এবং সততা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, তাই বিশ্বাস ভঙ্গ করার জন্য আপনি আবার উপরে লেগেছেন। আপনার নকল রূপ বেরিয়ে এসেছে, আপনার কথায় ভুলবে না। সুতরাং আগামী যে 23 এপ্রিল আছে, আপনি যতই করুন মামলা আবার থাকবে বাংলা। আমি আবেদন জানিয়ে যাই এলাকার শুভবর্তী সম্পন্ন মানুষকে, এলাকার জনগণকে, এলাকার মায়েদের, ভাইদের, বোনেদের মমতা ব্যানার্জির উন্নয়নে তারা কৃতজ্ঞ। বিজেপি শাসিত রাজ্য নয় বলে কি আমার বাংলাকে এত বঞ্চিত করছেন? 100 দিনের কাজের টাকা দিলেন না, জল জীবন মিশনের টাকা দিচ্ছেন না, মিড ডে মিলের টাকা দিচ্ছেন না, কেন এত বঞ্চনা? আবাস যোজনার টাকা দিচ্ছেন না, মানুষের উপর থেকে, মাথার উপর থেকে ছাদ পর্যন্ত আপনি কেড়ে নিয়ে আসার চেষ্টা করছেন। সড়ক যোজনার টাকা বন্ধ করেছেন, কেন এত বঞ্চনা পশ্চিমবঙ্গের প্রতি? আপনারাও তো দিদির সুযোগ সুবিধাটা পাচ্ছেন, তাই আপনারা তৃণমূলের ছাত্র ছায়ায় এসে তৃণমূলের সাথী হয়ে যাতে দিদির হাত শক্ত করে সেই আবেদন জানিয়ে আগামী 23 এপ্রিল শ্যামলী সরকারকে ঘাসের পর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন, এই আবেদন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। জয় বাংলা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, বন্দে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, দিকে দিকে তুল যাও, বন্দে মাতরম, দিকে দিকে বল যাও, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে তৃণমূল কংগ্রেস ভোট, তৃণমূল কংগ্রেস ভোট, ভোট 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 দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? রাজনগরে বলে দিন, রাজনগরে বলে দিন, পাশাপাশি বলে দিন, যদুপুরে বলে দিন, আনন্দগড়ে বলে দিন, পশ্চিমেতে বলে দিন, সারা বাংলায় বলে দিন।
এখানে